আসলে অপতথ্য কিন্তু এটা শুধু রাজনৈতিক বা দলীয় রাজনীতির বিষয় না। এটা কিন্তু সমাজে বিভিন্ন স্তরে সাধারণ মানুষ অনেকেই অপতথ্যের শিকার হয়ে বিপদে পড়ে। গ্রামে গঞ্জে নারী, শিশু, বাচ্চারা অনেকে অপতথ্যের শিকার হয়ে বিপদে পড়ে। এই ধরনের আমাদের অনেক সাধারণ মানুষ যারা অপতথ্যের শিকার হয়ে ইলিগাল মাইগ্রেশনের রাস্তা বেছে নিয়ে বিপদের মধ্যে পড়ে, যে কারণে এই তথ্যের জায়গাতে আমাদের একটা সমঝোতার থাকা দরকার। আমাদের সাথে আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন এবং দেশের মধ্যে স্টেক হোল্ডার যারা আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ডিসইনফরমেশন বা অপতথ্য ছড়ায়, মানুষকে লোভে ফেলে, মিথ্যাচার করে, ফেক নিউজের মাধ্যমে। এই লোভে ফেলার ফলে কি হয়, মানুষ কিন্তু এই ট্র্যাপের মধ্যে পড়ে ইভেনচুয়ালি অনেকে এই এক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়, বিভিন্ন ধরনের ইভেন মৃত্যুর মুখোমুখিও হয়ে যায়। তো আমরা কথা বললাম যেটা, যে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যত অপতথ্য আছে এবং ফেক নিউজ আছে, যে গুজব আছে, গুজবের শিকার শুধু যারা এই মাইগ্রেশনের জন্য হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয় তারাই না, বিভিন্ন সেক্টরে অনেকে আছে। এইটা নিয়ে আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি, তো সেটা নিয়ে তারা আমার সাথে এগ্রি করেছে যে হ্যাঁ, ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা হয় বিভিন্ন এরিয়াতে, এবং দিন শেষে মানুষ ঝুঁকির মধ্যে পড়ে, মৃত্যুর মুখে পড়ে, সেটা মাইগ্রেশনে হোক, অন্য যে কোনো এরিয়াতে হোক, সেইখানে আমরা কিভাবে একসাথে কাজ করা যায়, তাদের আইন কানুন যেগুলো আছে সেগুলো তারা শেয়ার করবে। ইউরোপিয়ান ইউনিয়নের জায়গা থেকে ওদেরও বিভিন্ন আছে, যে নিয়মগুলো আছে, আর আমাদেরকে তারা ফুল সাপোর্ট করবে যে আমরা ডিসইনফরমেশনকে মানে কমব্যাট করার জন্য, অর্থাৎ অপতথ্যকে রোধ করার জন্য আমরা যে উদ্যোগ নিব সেগুলোকে তারা সমর্থন করবে, এবং আমরাও তাদের সমর্থন করব এই সেন্সে যে হিউম্যান ট্রাফিকিংও তো আপনার অপতথ্যের একটা ফলাফল, সত্যি কথা বলতে। হ্যাঁ, তো এই ধরনের ফলাফলের মধ্যে যাতে মানুষ না পড়ে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে অপতথ্য কিন্তু এটা শুধু রাজনৈতিক বা দলীয় রাজনীতির বিষয় না। এটা কিন্তু সমাজে বিভিন্ন স্তরে সাধারণ মানুষ অনেকেই অপতথ্যের শিকার হয়ে বিপদে পড়ে। গ্রামে গঞ্জে নারী, শিশু, বাচ্চারা অনেকে অপতথ্যের শিকার হয়ে বিপদে পড়ে। এই ধরনের আমাদের অনেক সাধারণ মানুষ যারা অপতথ্যের শিকার হয়ে ইলিগাল মাইগ্রেশনের রাস্তা বেছে নিয়ে বিপদের মধ্যে পড়ে, যে কারণে এই তথ্যের জায়গাতে আমাদের একটা সমঝোতার থাকা দরকার। আমাদের সাথে আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন এবং দেশের মধ্যে স্টেক হোল্ডার যারা আছেন। এছাড়াও কালচারাল বিভিন্ন ইস্যুতে কীভাবে আমরা সিনেমা বা অন্যান্য ইয়েতে, আপনি জানেন ইটালির একটা কালচারাল হেরিটেজ আছে, তাদের ইতিহাস ঐতিহ্য আছে সেইখানে। তারপরে ভেনিস যে শহরে একটা বড় ফেস্টিভ্যাল হয়, সেখানে বাংলাদেশের একটা রেপ্রেজেন্টেশন আছে। ওখানে কীভাবে আমরা বাংলাদেশকে আরও তুলে ধরতে পারি বিশ্বের কাছে, সেই বিষয়েও তারা ইন্টারেস্ট দেখিয়েছে এবং সেগুলো নিয়ে তারা সহযোগিতা করবে। এবং স্পোর্টস নিয়েও কিছু কথা হয়েছে ইন্টারেস্টিংলি, যদিও এটা স্পোর্টস মিনিস্ট্রির অংশ না, সেখানেও বিভিন্ন বায়োল্যাটারাল কোলাবোরেশন সুযোগ আছে। এগুলোই আলাপ হচ্ছে।